হ্যালো কাছের বন্ধুগণ, আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। একটা পায়েস রান্না, 3 কেজি দুধের পায়েস। দুধের ভিতরে দিয়েছি দারচিনি, সামান্য 4-5টা এলাচ এবং কিছু পানি দিয়ে দুধটা জাল করতেছিলাম। এর ফাঁকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে 2-3 বার ধোয়া দিয়ে তারপরে পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার মতো। ওই সময়ের ভিতরে আমি দুধটা জাল করে নিয়েছি। আধা ঘন্টা দুধ জাল হওয়ার পরে তারপরে দুধের ভিতরে একটু পরে যখন দুধটা জাল হয়ে পানিটা টেনে গেল, প্রায় হাফ লিটারের মতো পানি দিয়েছিলাম। ওই পানিটা টানার পরে আর কিশমিশগুলোকেও ভিজিয়ে রেখেছি। কিশমিশগুলো চাল জাল দেওয়া হয়ে গেল, তারপরে দিতে হবে, এর জন্য আগে ভিজিয়ে রেখেছি। তো চালগুলো দিয়ে দিচ্ছি, দুধ জাল হওয়ার পরে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পরে এখানে প্রায় 200 গ্রামের মতো চাল আছে, 200 গ্রামের থেকে একটু কম, 200 গ্রামের মতো চাল। 3 কেজি চাল দেওয়ার সাথে সাথে এলাচগুলো তুলে নিয়েছি, কারণ খাওয়ার সময় যাতে মুখে না পড়ে। এটার ঘ্রাণ চলে গেছে পায়েসের সাথে। তারপর আস্তে করে জাল কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিশমিশগুলো দিয়ে দিলাম। যখন জাল হয়ে গেছে তখন কিশমিশগুলো দিয়ে দিলাম। তার চিনিটা যার যার ইচ্ছা মতো পরিমাণ মতো অ্যাড করে নেবেন। সবাই তো একরকম চিনি খায় না। তার পরবর্তীতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর পায়েসটা একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে, কারণ বেশি ঘন হয়ে গেলে একবারে খেতে তেমন একটা মজা লাগবে না। একটু পাতলা পাতলা নামালে পরবর্তীতে রেখে দিলে একটু সময় ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। এটা পরিবেশন করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। খুবই মজাদার একটি পায়েস আপনাদের সামনে রেসিপি নিয়ে আসলাম।